তারা মারধর করছে। আমরা যাই হাত পা বাঁধা পাইছি। আমরা বলছি শাহিন স্যারকে, স্যার আমরা আসছি, আমাদের ছেলে, আমার মা আমাদের কাছে ছেলে দেন, ছেলে দিলাই, ছেলের হাত পা বাঁধা। যাই আমরা পাইয়ে বুঝি পড়ার শেষ, হাতের বাঁধন খুলছি, খুললে কোলে করে নিয়ে আমরা মেডিকেল চলে গেছি। মেডিকেল যাওয়ার পরে ছেলেকে ওই হ্যান্ডকাপ দিয়া, ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ছেলে হ্যান্ডকাপ দিয়ে ওইখানে শোয়াই রাখছে। একটু অসুস্থ ছেলে একটা, সে তোর জন্য সেলাইতে ইনফেকশন হচ্ছে, অক্সিজেন একটা আসামির হাতেও আছে প্রমাণ। আমার কাছে ক্যামেরায় ছবি আছে। প্রশাসনের যদি দেখে যে সত্যই এই জন্য আসছিলে, কিন্তু আমরা মনে করি 10:30 12:30 খবর পাই ঘটনা ঘটছে 10:30 10টার মধ্যে, কিন্তু আমরা 12:30 এসে দেখি কলেজের মধ্যে হাত বাঁধা অবস্থায় আমার ছেলেরা ফালাই দিয়েছে। প্রশাসন আবার আমরা বলছি আমরা গার্জিয়ান আছে, আমাদের কাছে ছাড়েন। প্রশাসন বলছে আপনারা কি ধাক্কা হয়েছে, ইনজেকশনে আপনার না, ইনজেকশনে আপনার ইনফেকশন করতে অক্সিজেন লাগবে, এইটা ফার্মেসিতে আইছে। ওই কলেজের ওই যে অপর সাইডে মেইন গেট আগে যেটা ছিল, ওইখান দিয়ে জহিরুল আর তার বাবা সুলতান তারা ধরে নিয়ে চলে গেছে কলেজের অপর সাইডে আমার বিল্ডিং মহিলা হোস্টেলের ওইখানে, কলেজের নাইট গেট ওইখানে নিয়ে যাওয়ার পরে আপনার ওইখানে আপনার টুইন স্যার ছিল আর ছিল হইছে শাহিন স্যার। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তাদের সহযোগিতা নিয়ে একবস্ত হয়ে কলেজের আরো ছাত্ররা ছিল, একসাথে মিলে তাইরাও বাইন্দে তারা মারছে। প্রথমে মারার পরে একটা পরিকল্পনা করতে মেয়েদের হোস্টেলে ঢুকানো করছে। এই ছেলেটা এই যে দোকানদারি করে একটু বাতাস খেয়ে দিয়েছে ওইছে গা, এই যে টাইনে নিয়ে উঠে নিয়ে পিটিয়ে পাড়াইয়া পিছিয়ে হাত বান্ধব দিয়া রাখছে, বই হারাইছে, চুপাইছে। পরে ওরা মা বাপ গার্ডিয়ান গেছে, কেউ রেতে নাই, প্রশাসন ছিল, কিন্তু কাজদার দেবে প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে। পালন করার জন্য ওই তো অসুস্থ, রাত্রেও গেছে আপনার হ্যাচি চালাতে। ওই অনেক আগে জহুরুল আজম সুলতান তার চুরি করছে পর ও দেখছো চায়ের দোকান দিতে পার, ও অসুস্থ সিজার হয়েছে, ও অক্সিজেন আনতে গেছে, ওকে ঘিরে টান দিয়ে রয়ে গেছে। রাত্রে 10টায় নিয়েছে, 2টার সময় দিয়েছে। প্রশাসন কোনো কিছু হাতে পায় নাই। একটা দেশে কলেজ কি, কলেজ একটা কি, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যদি এইরকম অত্যাচার হয়, দেশে তো আর কোনো জায়গায় কোনো নিরাপত্তা নাই। কলেজ মানুষের শিক্ষা দেয়, শিক্ষা প্রতিষ্ঠানই যদি এইরকম অফিসার হয়, এই জায়গায় যদি অফিসার হয়, দেশে কোনো আইন নাই, প্রশাসনের আর কোনো গুরুত্ব নেই। এরা আরো ঝগড়া করছে, একটা লাশ হওয়াই তুই কত মৃত্যু ব্যক্তি। আমরা এই দেশে প্রশাসনে আমাকে সুষ্ঠু বিচার করবেন, আমরা এটা সুষ্ঠু বিচার চাই।